সিঙ্গেল, চির সিঙ্গেল। নিজেরটা খেয়ে হচ্ছে না তোমার, আবার আমারটা চুরি করছো। কিন্তু বলবোটা কি? আমি বলবো আমার বউ আমাকে দেয় না। মা, আপনার জন্য কফি এনেছি, আর বাবা আপনার জন্য চিড়ে ভাজা এনেছি। আমার জন্য খাবার কি এনেছো? কুকিজ। কি? আমি কফি দিয়ে বিস্কুট খাবো আর বাইরের একটা লোক কফি দিয়ে চিড়ে ভাজা সাঁটাবে? তোমাকে বাইরে বের করে দেবো। বাইরের লোক কাকে বলছো তুমি? কি খাবেন বলুন, আমি বানিয়ে নিয়ে আসছি। ডিমের পকোড়া করে আনো। হ্যাঁ, একটা তো কপাল করে বৌমা পেয়ে গেছো। সারাদিন খালি হুকুম আর হুকুম। বৌমা বসো তো, তুমি বসো, কিচ্ছু বানাতে হবে না। না না, আমি বানিয়ে নিয়ে আসছি, না হলে কফিটা খাবেনি বা কি দিয়ে। ঠিক আছে, আমি বানিয়ে নিয়ে আসছি। কাউকে কিচ্ছু বানাতে হবে না কষ্ট করে। আমি সবার জন্য চিকেন চাউমিন এনেছি। বউ, তুমি শুধু কষ্ট করে একটু সবাইকে সার্ভ করে দাও। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার সার্ভ করছি। 20 minutes later. এই বুড়োটা এক মনে টিভি দেখছে, এর থেকে একটু ঝেপে দিই খাবারটা। এই, নিজেরটা খেয়ে হচ্ছে না তোমার, আবার আমারটা চুরি করছো। শালা হারামি বুড়ো একটা। জানো, আজকে আমাদের অফিসের ওখানে দিদি নাম্বার 1 এর অডিশন হচ্ছিল। ও তাই? আমাকে বললে না কেন তুমি? আমি যেতাম অডিশন দিতে। তুমি একা যাবে কেন? আমিও যাব তোমার সাথে। কিন্তু ওখানে অডিশন দিতে গেলে তো একটা স্ট্রং দুঃখের কাহিনী থাকতে হবে। আমার জীবনের অনেক দুঃখের কাহিনী আছে, আমাকে বৌমা খেতে দেয় না। মিথ্যে কথা সাজিয়ে বললে না ওখানে ধরে ফেলবে। দুঃখের কাহিনী আবার কি বলবো আমি? কেন? তুমি বলবে তোমার শাশুড়ি সারাদিন তোমাকে খাটায়, সারাদিন হুকুম করে, শুধু রান্না করতে বলে, একটু বসতে দেয় না। এ শালা সংসারে আগুন ধরানোর কোর্স করে তারপর আমাদের বাড়িতে ঢুকেছে। আমি বলবো আমার বউ আমাকে দেয় না, টাইম দেয় না, সেটাই বলছিলাম। আরে না না, সিরিয়াসলি কিছু একটা আইডিয়া দাও। কি অডিশনে জিজ্ঞেস করে? আরে বৌমা, আমরা দুজন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলে দেব, একদম টেনশন নিও না। দুঃখের কাহিনী আবার কি বলবো আমি? তুমি কতটা দুঃখ কষ্ট করে আজকে এখানে এসে পৌঁছেছো সেই গল্পটাই জানতে চাইবে। কিন্তু বলবোটা কি? বলবো যে আমরা ভালোই ছিলাম, আমরা খেতাম, ঘুমোতাম, গল্প করতাম, আবার খেতাম, ঘুমোতাম, হাঁকতাম, পাততাম, বেশ আনন্দেই ছিলাম। তারপরে একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে একটা অসুর এসে উপস্থিত হলো। চেলা কাটছেনো, এমন কেলাবো না নিজেকে আয়নায় দেখে চিনতে পারবে না। এই তো এটাই। আমার বর আমাকে রোজ মারতো, আমার কথা একটুও শুনতো না, আমাকে পাত্তাই দিত না। শাশুড়ি যা বলতো সেটাই শুনতো। এত অত্যাচার আমি সহ্য করতে না পেরে একদিন আমি বাড়ি ছেড়ে দিলাম। তখন আমি স্টেশনে শুতাম। তখন আমি কোথায় ছিলাম? তুই তখনও হোসনি। মানে তুমি যখন আমাদের বাড়ি ছাড়লে তখন তো তুমি ছেলেকে নিয়েই ছেড়েছিলে, তাহলে ছেলে তখন কোথায় গেল? এই মরেছে রে, আবার পুলিশি জেরা শুরু করবে। দূর, আরে ছেলেকে নিয়েই তো আমি বাপের বাড়িতে উঠেছিলাম। উফ, সব সময় ছেলের কথা টানলে আমার আবার ভালো লাগে না। আমি সিঙ্গেল, চির সিঙ্গেল। আচ্ছা ঠিক আছে, বেশি কথা জিজ্ঞেস করবে আমার ভালো লাগবে না। যাই, বাথরুমে গিয়ে কটা রিলস করে আসি। আমি যাচ্ছি, আমার হাগা পেয়েছে।